নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ তোমাদের ভিন্ন স্বাদের চুষি পিঠা তৈরি করে দেখাবো। তো আগে তোমরা অনেকই চুষি পিঠা খেয়েছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চুষি পিঠা তোমরা আগে কখনো খাওনি। সামনেই পৌষ পার্বণে অবশ্যই এই চুষি পিঠাটা তৈরি করবে, খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম গাজর, কিছুটা গাজর আগের থেকে কুচি করে রেখেছিলাম। তো এবার মিক্সিং জারে একটু পেস্ট করে নিলাম। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আজকে আমি কোনো কেমিক্যাল ছাড়াই তোমাদের রং বেরঙের চুষি পিঠা রেসিপি শেয়ার করব। এবার সাইডে সরিয়ে রেখে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পালং শাক। তো এখানে অল্প কিছু পালং শাক নিয়েছি। এবার পালং শাকের পেস্টটাও তৈরি করে নেব। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে দেখো আমি পালং শাকেরও পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার সাইডে সরিয়ে নিলাম। এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। এটা বাজারের শুকনো চালের গুঁড়ো নিয়েছি। তো এবার এই চালের গুঁড়োটা দিয়েই তোমাদের চুষি পিঠা তৈরি করে দেখাবো। সাইডে সরিয়ে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি যে বাটি মেপে চালের গুঁড়ো নেব সেই বাটিরই 1.5 বাটি জল দিয়ে দিলাম। এবার জলটা ভালো করে ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে জলটা ফুটে ওঠার পর যে বাটি মেপে আমি জল নিয়েছি সেই বাটিরই 1.5 বাটি চালের গুঁড়ো নিয়ে নেব। অবশ্যই খেয়াল করবে জল যতটা দেবে চালের গুঁড়ো কিন্তু ততটাই দেবে। তো এখানে আমি 1.5 বাটি চালের গুঁড়ো দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা লো রেখে ডোটা তৈরি করে নেব। তো আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু ডোটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। এখানে আমি 3 ভাগে ভাগ করে নিলাম। এবার এর থেকে আমি 1 ভাগ তুলে নেব। এবার একটা প্লেটের উপর নামিয়ে নিলাম। এখন এই 2 ভাগ আমি 2 সাইডে এইভাবে দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পালং শাকের যে পেস্টটা তৈরি করেছি সেইটা। এখানে আমি 3 চামচ মতো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব গাজরের পেস্টটা। এখানে আমি 2 চামচ গাজরের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ঠিক এইভাবে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে 1 মিনিট মতো। তো 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার এইভাবে আবারও এইভাবে উল্টে একটু 1 মিনিট মতো রেখে দিতে হবে। তো এখন ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে অবশ্যই একবার চুষি পিঠা তৈরি করবে, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এবার আমি এই 2 ভাগে কড়াই থেকে তুলে নেব। তো দেখো এখানে কিন্তু আমি একটা প্লেটের উপর নামিয়ে নিয়েছি। তো এটা সাদা অংশটা আর এখানে সবুজ আর অরেঞ্জ কালারের। এবার এই ডোগুলো আমি মেখে নেব। তো এখানে আমি সবুজ অংশটা একটু ঘি হাতে ভরিয়ে সবুজ অংশটা মেখে নিচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নিলে কি হাতে কিন্তু একদমই আমাদের লেগে যাবে না। তো এইভাবে ভালো করে মেখে নিতে হবে, একদম মসৃণ করে। তো দেখো এখানে আমি কিন্তু 3টে ডোই একবারে মেখে নিয়েছি। তো দেখো এখানে এবার এই ডোগুলো একটা ভিজানো সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। তো এখানে দেখো আমি কিন্তু এই কাপড়টা ভিজিয়ে নিয়েছি। এবার এইভাবে ঢাকা দিয়ে রাখবো। এবার এর থেকে কিছুটা ডো আমি নিয়ে নিলাম। তো এখানে কিছু বোর্ডের পর কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর এইভাবে একটু লম্বা করে নিতে হবে। এবার এর থেকে সামান্য একটু নিয়ে ঠিক এইভাবে চুষি পিঠাগুলো কেটে নিতে হবে। তো বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। এখানে একে একে আমি সব কটা কালারই এইভাবে চুষি পিঠাগুলো কেটে নেব।
এই চুষি পিঠা রেসিপিটা কিন্তু খুবই মজার হয়। তো দেখো এখানে কিন্তু আমার সব চুষি পিঠাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার একে একে কিন্তু আমি সব চুষি পিঠাগুলোই কেটে নিয়েছি। তো দেখো কি দারুণ হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো এবার দেখো এখানে কিন্তু আমি সব চুষি পিঠাগুলো একটা প্লেটের উপর নিয়ে নিয়েছি। একদম কেমিক্যাল ছাড়াই কিন্তু কি দারুণ হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। তো চলো এবার সাইডে আমি সরিয়ে নিচ্ছি প্লেটটা। এখানে আমি 1 লিটার দুধ আগের থেকেই জাল করে নিয়েছি। দেখো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা গাঢ় হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু এলাচ থেতো করে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি মিশ্রি ব্যবহার করছি, তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। তো এখানে আমি 150 গ্রাম মিশ্রি ব্যবহার করেছি। এবার ভালো করে দুধের সঙ্গে জাল করে নেব। এখানে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি চুষি পিঠাগুলো। একদম ঝরঝরে চুষি পিঠা, একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার দুধের মধ্যে দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আলতোভাবে একটু নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো এবার এখানে কিন্তু আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাস থেকে আমি নামিয়ে নেব। তো এখানে একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে, আর দেখে তোমরা বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।